এবং তবলাবাদক প্রখ্যাত দেবাশিস মান্না এবং কিবোর্ডে আছে প্রখ্যাত মিহির সরকার, আর পারকাশন খুব জরুরি যন্ত্র, এটা একটা বাজাচ্ছে, নাম বলো? প্রশান্ত রায়চৌধুরী। তা এই মায়ের সামনে আমরা অনুষ্ঠান করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আমরা, কারণ জীবনে যা দেখলাম, আমরা একটা নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে মা যদি আশীর্বাদ না দেয়। আমরা প্রতিটা নিঃশ্বাস নিয়ে ভুলে গেছি যেন ওটা অটোমেটিক হবে, কিন্তু খেয়াল নেই সবার নিঃশ্বাস বন্ধ হলে কি দশা হবে। সেই জন্য অটোমেটিক চলছে, কিন্তু আমরা তাকাচ্ছি না, কিন্তু সবই মামা করছে আঙুল দিয়ে। আমরা শুভ নবমী আর এই সঙ্গীতা মুখার্জি আমি দীর্ঘদিন ধরেই জানি, এত সুন্দর ও চেষ্টা করে। আমার তো পাওয়ার কিছু নেই, আমি শুরু করেছিলাম গিটারটা শখেই, তখন ভাবিনি ঈশ্বর আমাকে স্বপন সেন করবে এবং 10,000 অ্যাওয়ার্ড পাবো এবং আমার নামে বই প্রকাশ হবে। তখন থেকেই আমি চেষ্টা ছিল এইটা দিয়ে কি হবে, কারণ সারেগামাটা শুনতে ভালো, কিন্তু এতে সারা জীবন কাটানোটা একটু যারা বোঝে তারা বোঝে। সেই জন্য আমি ভাবিনি যে লতা, আশা, রফি, কিশোর, সত্যজিৎ রায়, আর.ডি. বর্মন, সলিল চৌধুরী, সবচেয়ে বড় কথা হেমন্ত মুখার্জি, সন্ধ্যা মুখার্জি, মান্না দের সঙ্গে আমি 2000 বার বাজিয়েছি। এবং এইটা ভাবিনি আমি ছোটবেলায় যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়কে যার নাম উত্তম কুমার, যার 100 বছরে পদার্পণ করলো, ওনার সঙ্গে আমি 3টে বইতে আমি অভিনয় করেছি। এই জন্যে এইসব শিল্পীর জন্য আপনারা একটু জোরে হাততালি দিয়ে দেন। আমার ধন্য। এবং সঙ্গীতা কথাটা বলছি যে ও গায়কি দিয়ে যে চেষ্টা করে, সব শিল্পীরই গান। আর একটা গুণ আছে, ও যেমন শিল্পী সেমনি মানুষটাও হিসেবে খুব ভালো, প্রত্যেককে আমাদেরকে খুব শ্রদ্ধা করে, সম্মান দেয়। সেই জন্যে সঙ্গীতা, আর একজন গাইবে ওরই বোন পিয়া সরকার, ও উনি গাইবেন, ওনার হাজব্যান্ডকেও আমি অনেক অভিনন্দন জানালাম। এবং মিহিরের ওয়াইফ এসছে, এবং আমার এক ভাই আছে ওখানে লাল জামা পরে। আজকে আমরা সুন্দর অনুষ্ঠান করব। প্রথম আর্টিস্টের নাম হলো, আমরা বক্তব্য শেষ করছি। আমি প্রথমে এই গানটার ইতিহাস বললে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মহালয়া, যার বিকল্প আজ অব্দি হয়নি, 20 নয়, 40 নয়, 50, 60 বছর আগে যেসব রেকর্ডিং হয়েছে, আমার কি জানি না ঈশ্বর মাথার উপর ভর করেছিল। শেষের দিকে আমি বাজালাম সুপ্রীতি ঘোষ, দ্বিজেন মুখার্জি, পঙ্কজ মল্লিক, এসব আর হবে না। আমি প্রথম একটি গান দিয়ে শুরু করব, তারপর আরতি হবে, তারপর আমরা গানের অনুষ্ঠানে যাব। ফার্স্ট গান, দ্বিজেন মুখার্জি মারা যাবার 1 মাস আগেও আমি বলে গেছে, স্বপন আমি চললাম,